নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমি বানিয়ে নিয়েছি মরলা মাছের চচ্চড়ি। নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইল রীতা নন্দী, তোমাদের সবাইকে স্বাগত। তা আমি কিন্তু এই মরলা মাছটাকে প্রথমেই কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছিলাম। তারপরে কড়ায় আমি তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম মাছগুলোকে। তা মাছগুলোকে আমি দিয়ে একটু নাড়িয়ে দিলাম যাতে সবগুলো মাছ খুব ভালোভাবে ভাজা হয়। এদিকে কিন্তু আমি একটু সবজি কেটে রেখে দিয়েছি। সেখানে ছিল বেগুন, আলু, একটা ঝিঙে, আর ছিল অল্প একটু ডাঁটার যে মাথার অংশটুকু, যেটুকু অংশ নরম সেই অংশটুকু আমি কেটে রেখেছি। আর কেটে রেখেছি পেঁয়াজ। তো এখানে মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, একদম হালকা করেই ভাজবো, নর্মালি যেরকম ভাজা হয়, কিন্তু বেশি কড়া যেন না হয় মাছটা ভাজাটা। তাহলে কিন্তু এই মাছটা কেমন একটা শুকনো শুকনো কাট কাট খেতে লাগে, ভালো লাগে না খেতে। সেই জন্য আমি এরকম একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিই, যাতে একটা দিক বেশি ভাজা না হয়, একটা দিক কম ভাজা না হয়। এইভাবে ভেজে আমি একটু তুলে নিলাম। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আর তারপরে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। অল্প করে আমি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু পেঁয়াজটাকে নেড়ে নিলাম। পেঁয়াজটাকে কিন্তু আমি এরকম লাল লাল করে একটু ভেজে নিলাম। এবারে যে আগেই বললাম আমি সবজিটা কেটে রেখেছি, সেই সবজিটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখানে ছিল এই যে ডাঁটা, ঝিঙে, বেগুন আর আলু, এই হলো সবজি। এবার এই সবজিটা দিয়ে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম এখন আমি কিছুটা লবণ। আর দিলাম আমি সামান্য হলুদ। দিয়ে এবারে সবজিটাকে কিন্তু আমি সুন্দর করে এই যে এইভাবে ভাজা ভাজা করে নিলাম। আর দিয়ে দিলাম আরেকটু কাঁচা পেঁয়াজ। দিয়ে এবার আরেকটু আমি সবজিটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এই যে আরেকটু কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট আমি এখানে দেব। সেটা হলো একটু পেঁয়াজ আর 3টে শুকনো লঙ্কা এখানে আমি দিয়েছি। খুব সামান্যই মশলা, তেমন কিছু নয়। অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি, ছোটো পেঁয়াজেরও অর্ধেকটা, 3টে শুকনো লঙ্কা দিয়ে আমি এই যে মশলার পেস্ট করে এখানে দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে দিয়ে দিলাম একটু হলুদ। এবার এই মশলাটাকে সবজির মধ্যে দিয়ে আমি কিন্তু এই যে এইরকম করে ভালো করে কষিয়ে নিলাম একটু। এবারে কষানোটা হয়ে এসছে। তো এখন এখানে আমি দিয়ে দিলাম জল। জল কিন্তু খুব বেশি নয়, যেহেতু আমি গামাখা গামাখা করে করব, সেই জন্য জলটা সেইভাবেই দিতে হবে। শুধু সবজিটা একটু সেদ্ধ হবে, সেই কারণেই। তা আর জল দেবার দরকার নেই। এবারে কিন্তু এই তরকারিটাকে আমি বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে। তা আমি নুনটা একটু দেখে নিলাম, তো নুনটা আর একটু লাগবে, সেই জন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। এই যে ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে, সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিলাম মাছগুলোকে। তা মাছগুলো দিয়ে কিন্তু আমি আবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। ঝিঙে ডাঁটা সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে। আর একদম নামানোর আগে আমি দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি। হ্যাঁ, তা ধনে পাতাটা কুচিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। ধনে পাতাটা কিন্তু এই মাছের তরকারির একটা মানে দিলে যেন এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, আমি ধনে পাতাটা দিয়ে আর একটু সময় ফুটিয়ে নিলাম। নিয়ে এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার কিন্তু শুধুই পরিবেশনের পালা।
তা যাই হোক, নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমার প্রোফাইল থেকে যারা দেখবে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। আর তোমরা অবশ্যই একটু শেয়ার করে দিও, আমার বন্ধুদেরকে আমি জানাচ্ছি এটাই। তো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।